করছি। চমৎকার খেলা, এখন শিল্ড পেয়েছে কাপ আর্টসের দল। সায়েন্সের দলের অত্যন্ত ভালো খেলেছে, প্রথম দিকে অত্যন্ত সম্ভাবনাময় ছিল সায়েন্সের দল, পরে আর্টসের দল চাপ সৃষ্টি করেছে এবং শেষে একটি গোল করে তারা জয়ী হয়েছে। চমৎকার খেলা হয়েছে, মহারাজ আর্টসের হাতে কাপ তুলে দিয়েছেন। এবারে আমাদের টিচার্স কাপ এখানেই শেষ। মাস্টারমশাইদের বিশেষ করে অনুরোধ করব, আপনারা সবাই একটু স্টাফ রুমের দিকে আসবেন। আজকের এই এত পরিশ্রম, তার একটা ক্লান্তি তো রয়েছে, একটু সবাই ক্লান্তি বিনোদনের জন্য, এই ক্লান্তির জনিত যে অসুবিধা সেটা একটু কমিয়ে যাবে। আমাদের যেরকম ব্যবস্থা রয়েছে আপনারা সকলে চলে আসুন। আর আমি বাকি সকলকে বলবো, আমাদের যারা রয়েছে নন টিচিং স্টাফরা, ছাত্ররা আস্তে আস্তে তোমরা হোস্টেলের দিকে ফিরে যাবে। আর শুক্র মহারাজ এবং আমাদের যারা নন টিচিং স্টাফরা রয়েছেন এবং আজকে সবাই থাকবে এবং আশা করি আপনি রিসিভ করার পরে সবার হাতে হাতে দিয়ে দেবে আর্টসের যারাই আছে। আর আমরা আদরে আন্তরিকভাবে সকলে অভিনন্দন করছি। এবং ফাউন্ডেশন অভিনন্দন জানাচ্ছি আইনশৃঙ্খকে, তারাও আবার No, bol actually ওটা বাকি আছে সাইন আসছে কলকাতা প্রতীক্ষায় চেষ্টা করছেন, দেখানো হয়নি, নিয়েছে বল করতে পারে দূর থেকে, তাহলে বল হয়নি। বল হয়নি, আপনার কোনোভাবে গোল দিতে পারেনি। কোনোভাবে গোল করতে সক্ষম হয়নি। বন্ধু কবিকে এগিয়ে দিয়েছে, অত্যন্ত সম্ভাবনা করেছিল, অর্থাৎ গোল হতে পারত, সম্ভাবনা এগিয়েছিল, কিন্তু আটকে দিয়েছে। কিন্তু শুভঙ্কর করোনার পেয়েছে, প্রথম করোনার সাইন্সে। দেখা যাক, আমরা জানি গোলালো শট খুব পাওয়ারফুল, সুন্দর দিয়েছে না, আটকে দিয়েছে, এদিকে এগিয়ে দিয়েছে। আমাদের সায়েন্সের পক্ষে যেখানে করা হয়েছিল বটে, কিন্তু সেটা গোল করতে হয়, ঘুরেছিল, গোল হয়নি কোনো পক্ষেই। আবার খেলা শুরু হয়েছে, এগিয়ে দিয়েছে, অন্য করতে পারে না। সন্তু ভালো প্লেয়ার আছে,
ভয় করেছে, অনেক চেষ্টা, অনেক সুন্দর লড়াই করেছে, অনেক অঞ্জন শ্রমিক এবং বিনয় অনেক চেষ্টা করেছে, যথার্থ আমার মনে হয় যথার্থ দলই গোল করেছে। চমৎকার একটি গোল হলো। উত্তেজনায় আমাদের সন্দীপন খেল চলে এসছে এদিকে, তার দল জিতেছে, নামের নিয়েছিল সায়েন্সের হয়ে। খেলার শেষে পর্যায়ে দেখা যাচ্ছে আমরা জিতে গেছি, টাইম কিল করো, দেরি করেছে, আর কোনো চিন্তা নেই। চার চমৎকার বল সেট করেছে আমাদের আর্টসের গোলকিপার সঞ্জয়। আবার কর্নার হলো নাকি? কর্নার, সায়েন্সের কর্নার পেয়েছে, দেখা যাচ্ছে সম্ভাবনা যদি গোল করতে পারে তাহলে আবার ড্র হয়ে যাবে। দারুণ অনেকে মিলন প্রস্তুত, আর্টসের দলে অনেকে প্রস্তুত, দেখা যাক কর্নার কিক সায়েন্সের পক্ষ থেকে। তৈরি করেছে সায়েন্সের, কিন্তু হায়নি আটকে দিয়েছে, শুনতে শেষে অনেক হয়তো সায়েন্সের পক্ষে ট্রেন হয়ে বড় কিন্তু গোল হতে পারত, ওদিকে ধুলো হয়ে গেছে তাদের খেলার চোখে। সায়েন্সের ভালো সম্ভাবনা তৈরি করেছিল কর্নার থেকে, কিন্তু হয়নি। দেখা যাক ওদিকে সুদীপ সুব্বা আবার যাচ্ছে ট্রেন করার জন্য, এটাকে কর্নার ট্রেন ট্রেন সায়েন্সের পক্ষে থেকে। খুব জোরালো শট ছিল, অনেক দীর্ঘ বাদিক থেকে বলটা অনেক বেরিয়ে গেছে বাদিকে, গোল হয়নি। কিন্তু কিছুক্ষণ আগে আর্টসের পক্ষ থেকে খুব সুন্দর একটা গোল করে হয়েছে, সবাই উত্তেজিত। উত্তেজিত হয়ে তাকে প্রায় ঢুকে পড়ছিল, ভালো দেখা যাক গণেশ অনেক এগিয়ে আছে, চমৎকার সন্ধিপক্ষের মধ্যে টাইম ক্রিয়েট করো, এটা ষড়যন্ত্র ঠিক নয়। সায়েন্সের দল খুব ভালো খেলেছে, আর্টসের দল ভালো খেলেছে, কিন্তু একটা সুন্দর আর্টসের দল এক গোলে এগিয়ে যাচ্ছে। চমৎকার খেলা হয়েছে, দারুণ খেলছে, দারুণ গোড়া থেকে অনেকবার নির্মাণকে সঙ্গে নিয়ে, সৌভিকের সঙ্গে নিয়ে, এই যে দর্শক অধ্যাপকের সঙ্গে নিয়ে গ্রুপ সরকার সম্ভাবনা তৈরি করেছিল। ওদিকে অঞ্জন তো দারুণ খেলছে সায়েন্সের পক্ষ থেকে, আমাদের আসাদুল্লাহ, শুভঙ্করবাবু, সুদীপ, জার্সি নাম্বার 13 দারুণ এখন বলা যায় সায়েন্সের দল একটু পিছিয়ে পড়েছে দিক থেকে। আর্টসের পজিশনে বল রয়েছে বেশি, সেটা হবে হ্যাঁ ওরা থেকে বাইরে 90% চন্দ্রবাবু বলে গেলেন 90% আর্টসে হ্যাঁ
দারুণ আবার খেলা হচ্ছে। সায়েন্সের পায়ে বল, বাইরে পাঠিয়ে দিল। আমাদের চিন্ময় বাবু চলে এসেছেন ট্রেন করবার জন্য। অনেক আবার ট্রেনের মধ্যে দিয়ে আস্তে করে এগিয়ে যাচ্ছে, গোল সম্পন্ন তৈরি করছে। তারপর আমাদের জানা তারপর বলছি তো দেখতেই পাচ্ছি না, দাঁড়িয়ে করছে দেখতে পাচ্ছি না। এবার বিন্যাস করে নিচ্ছে, খেলা শুরু হয়ে গেছে। মিলন বল পাস করে দিয়েছে, শুভঙ্কর পায়ে বল, না না সন্তোষ আটকে দিয়েছে। সন্তোষ আবার সম্ভাবনা তৈরি করেছে, আর্টসের দল গোল হওয়ার গোল হতে পারে এবং আপ্রাণ চেষ্টা করলো। বাবা সন্তোষ সবই চেষ্টা করলে হলো না। আবার সায়েন্সের পায়ে বল, এদিকে চলে এসছে বিমল, ধর্ম আটকে দিচ্ছে, রামকৃষ্ণ আটকে দিয়েছে। সায়েন্সের পক্ষ থেকে খেলছে সৌমিত্র, সৌমিত্র খেলছে আর দারুণ সম্ভাবনা তৈরি করেছে আর্টসের দল। ওদিকে আমাদের সৌভিক এবং সন্তু আবার গেছে, এগিয়ে গেছে। এবং গোল হতে পারত কিন্তু আটকে দিয়েছে দল। দেখা যাচ্ছে মাইকটা ঘুরিয়ে দাও, মাইকটা ঘুরিয়ে দাও। কিচ্ছু হবে না, মুখটা ধরে অরুণদা মাইকটা খুলে গেছে।
অঞ্জন দারুণ খেলছে ঘোড়া থেকে সন্তু আবার কৃষ্ণ নেমেছে কার বদলে যাই হোক ডান দিক থেকে মনে হচ্ছে হ্যাঁ একটু লাইনের ওই ডান ওই দিক থেকে তোমার সরে দাঁড়াও ছাত্ররা একটু সরে দাঁড়াও একটু সরে দাঁড়াও তোমরা একেবারে দাগ বরাবর দাঁড়িয়ে গেছ শহীদ করতে গেলে কিন্তু অসুবিধা হবে বা বল গড়িয়ে গেলে প্লেয়ারদের গায়ে লাগতে পারে একটু সরে দাঁড়াও সায়েন্সের এবার না না আর্টসের পক্ষে বল রয়েছে এখনো চমৎকার সম্ভাবনা তৈরি করেছিল আর্টসের দল কিন্তু বলতে হয়নি বাবা সন্তু বলটা ধরেছে কিন্তু দিতে গিয়েছিল গণেশকে কিন্তু অনেক পেছনে ছিল বলটা ধরতে পারেনি ও সন্দীপন বাবু নেমে এসছেন সন্দীপন তুমি নামিয়ে দিলে অঞ্জন ট্রেন করছেন আর্টসের পক্ষ থেকে সুন্দর হ্যাঁ বলটা ধরেছিল ভালো আমাদের সন্তু সত্যি সন্তুর মৃন্ময় আর আমাদের সোনার ছেলে সন্তু সবাইকে বলছি তুমি চা নিয়ে ঘুরে বেড়াও না এই তো রামকৃষ্ণ বল ধরেছে কিন্তু রামকৃষ্ণ নিজের বিরুদ্ধে ট্রেন করে দিল সুদীপ বল থ্রো করছে আচ্ছা অঞ্জন ট্রেন করছে আর্টসের পক্ষ থেকে সন্তু এগিয়ে আসছে সন্তু আসাদুল্লাহ রয়েছে আবার সায়েন্সের পক্ষ থেকে আসাদুল্লাহ এটা অত্যন্ত সম্ভাবনাময় আক্রমণ করেছিল গোলের দিকে কিন্তু শেষ গোল হয়নি আর সে দল গোল করতে গোলটা মিনময় রিসিভ করতে পারতো তাহলে গোল হতে পারতো কিন্তু মিনময় রিসিভ করতে পারেনি বলটা বাইরে চলে গেছে ঠিক আছে এখন সায়েন্সের পায়ে বল সায়েন্সের পায়ে বল না ট্রেন আর্টসের বল আবার ট্রেন আর্টসের পক্ষে আমাদের শুভঙ্কর বাবু বলটা ধরতে পারলেন না ঠিক মতো কত সময় আর্টসের পক্ষ থেকে একটা গোলের সম্ভাবনা তৈরি হয়েছিল আর্টসের পক্ষে অঞ্জন করছে সন্তু রায় বল ছিল সন্তু রায় বল বাবা মেরেছিল কিন্তু বহু বাদিকে মেরেছিল কিন্তু এটা গোল পোস্ট বরাবর হলে গোল হতে পারত দারুণ খেলা জমে উঠেছে দ্বিতীয় হাফের খেলা কিন্তু এখনো গোল শূন্য রমজান দারুণ খেলছে ওইদিকে মৃন্ময় রামকৃষ্ণ চেস করছে কিন্তু আসাদুল্লাহ দারুণ বলটা বের করার চেষ্টা করেছিল কিন্তু শেষ হয়নি বিমল বলটা বাইরে বের করে দিয়েছে ট্রেন সায়েন্সের পক্ষে হ্যাঁ রমজান বলটা পায়ে গিয়ে পোস্টে পড়ে গেল দেখো 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 রমজান 1 মিনিট খেলা আস্তে আস্তে ঠিক আছে কিছু একটা গোলমাল হয়েছে দেখা যাক কি হয়েছে ও থ্রোইনটা আমাদের প্রপার হয়নি
গোল রেফারি নির্দেশ দিয়েছেন, আর্টসের পক্ষে থ্রোইন দিয়েছেন। আর্টসের পক্ষে থ্রোইন অর্জন করছেন ক্যাপ্টেন আর্টসের। হ্যাঁ, মিনমা দারুণ হেড দিয়েছিল, সন্তু বলটা ধরতে পারলে হয়তো গোল হতে পারতো আর্টসের পক্ষে, হয়নি। অরিন্দম বেশ বুদ্ধিমত্তার সঙ্গে বলটা বাইরে পাঠিয়ে দিয়েছে। ফাউল হয়েছে বলছে, ঠিক আছে। অরিন্দম ফাউল কিক ছোট করে দিয়ে দিল আর্টসের সায়েন্সের 2 নম্বর জার্সি। না, সায়েন্সের পায়ে বল, না সৌমিত্র পারলো না, ধরেছে ওদিকে। আমাকে বাবা না, বলটা আর্টসের পক্ষে থ্রোইন, অঞ্জন থ্রোইং করছেন। বাহ, মৃন্ময় সম্ভাবনা, না আর্টসের দীপাঞ্জন, গণেশ দীপাঞ্জন দারুণ অ্যাটেম্প নিয়েছিল কিন্তু ফসকে গেল বলটা। কি হলো কিছু হয়েছে বলা যাবে না, এখন দেখে নিয়ে বলতে হবে। আচ্ছা, বলছে আমাদের শুভ্র বলে দিচ্ছেন হ্যান্ডবল হয়েছে। হ্যাঁ, বলুন। অনেক দর্শক এসে গেছে এখন। হ্যান্ডবল সায়েন্সের পক্ষে কাছাকাছি, এটা একটা গোল হতে পারে, সম্ভাবনা আছে। সুদীপ কিক করবে, দেখা যাক। ওদের 3 জন গার্ড দিয়েছে। জোরালো বল ছিল, জোরালো শট ছিল, কিন্তু গোল পোস্টের অনেক ডান দিক দিয়ে চলে গেছে, গোল হয়নি। সায়েন্সের দিকে সম্ভাবনা দেখা দিয়েছিল কিন্তু গোল করতে পারেনি সায়েন্সের দল। ঠিক, দারুণ খেলা হচ্ছে, দারুণ খেলা। অনেকক্ষণ পর সায়েন্সের টিম একটা বল নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। ফার্স্ট হাফে খেলা শেষ হলো, 10 মিনিট বিশ্রাম। দারুণ খেলা হয়েছে, আমরা সকলে করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহিত করি। 10 মিনিট বিশ্রাম, এরপরে আবার 20 মিনিটে খেলা হবে। দারুণ খেল, দুই পক্ষে ভালো খেলছে, দারুণ। বলতেই হবে যে আর্টসের প্লেয়ার আছে, দারুণ অঞ্জন বাবা, চমৎকার অঞ্জন যা হেড দিয়ে আটকালো বলটা, অভাবনীয়। স্যার ম্যাথামেটিক্সও খুব ছোটাছুটি করছেন, ভীষণভাবে চেষ্টা করছেন। পায়ের পাতা শুধু না, তিনি থাই দিয়েও বলে ঠিক করার চেষ্টা করছেন। বল চলে গেল। চমৎকার খেলছে। এই উল্লেখযোগ্য যে প্রথম দিকে কিন্তু খেলা শুরুতে সায়েন্স বেশ চাপ সৃষ্টি করেছিল আর্টসের পক্ষে, এখন কিন্তু বিপরীত দিকে গতি, অর্থাৎ আর্টসের টিমই সায়েন্সের পক্ষে বেশ চাপ সৃষ্টি করছে। অনেকগুলো সায়েন্সের টিম অনেকগুলো গোলের সম্ভাবনা করেছিল, বলা যায় নিশ্চিত গোল হতে পারতো, হয়নি। না, আর্টসের টিম সায়েন্সের দিকে যাবে, সায়েন্সের টিম পারেনি, আর্টসের টিম গোলের সম্ভাবনা করেছে। এবার আবার গণেশ, না বাবা অঞ্জন যা হেড দিচ্ছে একের পর এক, চমৎকার। হ্যাঁ, চশমা পড়ে গেছে আমাদের রত্নদীপ বাবুর, তুলে নিয়েছে। সায়েন্সের পক্ষে থ্রোইন সুদীপ কিন্তু আগের দিন প্র্যাকটিস থেকে দারুণ খেলেছিল, আজকে অতটা খুলতে পারছে। দীপাঞ্জন নেমেছে সায়েন্সের পক্ষ থেকে, দীপাঞ্জন। হ্যাঁ, আর্টসের পক্ষ থেকে সৌভিক পারেনি। হ্যাঁ, আমাদের যিনি ধারাভাষ্যকার ছিলেন এতক্ষণ, তার ফুটবল বোধ যেমন ঠিক তেমনই আমাদের বিদ্যা মন্দিরের শিক্ষক কুল সম্পর্কে ধারণা, যার ফলে একটু ভুলচুক হয়ে যাচ্ছে, আপনারা মাফ করে দেবেন। হ্যাঁ, ভুল হচ্ছে ঠিকই স্বীকার করছি।
গোল ঠিক হচ্ছে, কিন্তু প্রিয়ব্রত বাবুকে অনেক রিকোয়েস্ট করে কিছু বলুন, তিনি না বলা বানিয়ে দিয়ে গেলেন। ঠিক আছে, দীপাঞ্জন নেমেছে আর্টসের পক্ষ হয়ে। আবার গণেশের হাতে পায়ে বল, দীপাঞ্জনের পায়ে বল, আমার আর্টসের সন্তু না এইটা বড্ড ধাক্কাতে পড়ে গেল আমাদের সন্তু, বলবো না ইচ্ছাকৃত, যাই হোক ধাক্কাতে পড়ে গেল, কিন্তু সন্তু এটা একটা গোলের সম্ভাবনা তৈরি করেছিল, আমাদের নয়, আর্টসের হয়ে। জার্সিরা পড়ে আসলে জার্সি পরে ফেলেছে আর্টসের, তো তাই আর্টসের হয়ে বলা হয়ে যাচ্ছে, সরি। বল ধরে ফেলেছেন আমাদের সায়েন্সের গোলকিপার। এবার দল পৌঁছে সায়েন্সের পায়ে বল, শুভঙ্কর এগিয়ে চলেছে, শুভঙ্কর না পাচ্ছে না। হ্যাঁ, সুদীপ চুব্বা বল ধরেছে, খুব ভালো প্লেয়ার, আগে প্র্যাকটিসে দেখেছি খুব ভালো খেলেছিল, কিন্তু আজকে একটু যেন তেমন করে নিজেকে খেলতে পারছেন না। আর মিনময় বলটা যাতে সন্তুকে, কিন্তু যায়নি, বল সায়েন্সের হাতে ধরেছে, বাবা মেরেছিলেন গোলের দিকে লক্ষ্য করে বল, কিন্তু গোল পারে অনেক বাঁ দিকে বল চলে গেছে, গোল হয়নি। এখন অনেকক্ষণ পর সুযোগ পেয়েছে আর্টসের গোলকিপার, মেরেছে। ফার্স্ট টাইমে খেলা ঠিক আছে, আর 5 মিনিট বাকি আছে বলছে, 5 মিনিটের মতো, দেখা যাক। দারুণ উত্তেজনাকর খেলা হচ্ছে, না আমি প্রায় বলেছি, সুন্দর খেলা হচ্ছে, দুপক্ষের সকলেই সম্মুখ সমরে ব্যস্ত, যেমন সায়েন্স আর্টস, কিন্তু বলতে হয় প্রথম দিকে সায়েন্স যেমন মারমুখী ছিলেন, অর্থাৎ গোল দেওয়ার দিকে এগিয়ে গেছেন, কিন্তু এবার যখন আর্টসের প্রথম ফাউল হয়েছে মাঠের, অঞ্জন শট করতে চলেছে আর্টসের হয়ে সায়েন্সের বিপক্ষে। এটা একটা বেশ সন্তু মৃন্ময় এবং আসাদুল্লাহ সায়েন্সের, আমাদের রমজান না অঞ্জন বলটা একটু বেশি জোরে মেরে ফেলেছে, বলটা গোলকিপারের মাথার উপর দিয়ে অনেক দূর উপরে চলে গেছে, গোল হয়নি কোনো পক্ষেই, কিন্তু খেলা প্রায় 20 মিনিট হতে চললো, দারুণ খেলা, দেখা যাক। না খুব গড়িয়ে মেরেছেন বল, সায়েন্সের ক্যাপ্টেন সায়েন্সের পায়ে বল, সুদীপ ব্যাট বলি করতে গেছে, পারেনি, অঞ্জন ধরে নিয়েছে, ওইদিকে বলটা অঞ্জন ঠিক মতো দিতে পারে। এই তোমরা তুমি নামবে না দেখো নামো। এবার সায়েন্সের কোচ নেমে গেছে, না এইভাবে কিন্তু সায়েন্সের উপরে একটা মানসিক চাপ তৈরি হচ্ছে। আমি যেটা বুঝছি সেটা হচ্ছে যে একটার পর একটা প্লেয়ার, সকাল থেকে প্র্যাকটিসের সময় এসকেজি, তারপরে আরো দুজনকে আমরা পেলাম, তো পরে কি হবে জানি না, আমার মনে হচ্ছে সায়েন্সের টিমটা আর একটু বাড়াতে হবে। না যারা গেছে হয়তো আপাতত সিস্টেমের জন্য গেছে, তারা আবার মাঠে ফিরে আসবে এই প্রত্যাশা রাখি। খেলা দারুণ চলছে, এবার সায়েন্সের আক্রমণ করছিল সৌমিক, চমৎকার কিন্তু না থ্রোইন, সৌমিক ভালো খেলছে বলছে সবাই, দারুণ। 15 নম্বর জার্সি অঞ্জন থ্রোইন আর্টসের পক্ষ থেকে, বাবা দল ধরে নিয়েছে সায়েন্সের ক্যাপ্টেন দেবাশিস, মারছে বা পায়ে কিক, কিন্তু খুব জোরালো নয়, বা দিকে আবার থ্রোইন হয়ে গেল আর্টসের পক্ষে। দশ নম্বর জার্সি সন্তু চমৎকার মেরেছিল, কিন্তু অনেক উপর দিয়ে, জোরালো শট ছিল, কিন্তু বড্ড বেশি জোরালো ছিল,
আমাদের গোল পোস্টের অনেক উপর দিয়ে বল চলে গেছে, গোল হয়নি কারো পক্ষেই। আমাদের প্রায় 10 মিনিট খেলা হতে চললো, কিন্তু এখনো কোনো দলই গোল করে উঠতে পারেনি। গোলের সম্ভাবনা দেখা দিয়েছিল। আবার বাবা রমজান দারুণ খেলছে, বাবা সন্তু গোলটা হতে পারে। মিনময় একই হলো, একই হলো। নিশ্চিত 90% আর্টসের পজিশন, মনে গেলেন না সন্দীপন সেন, 90% আমাদের, না সরি আমাদের নয়, আর্টসের। আসলে আমিও দুটো কাজটা করছি, সায়েন্সের আর্টসও জার্সিও পড়েছি, কিন্তু দারুণ সম্ভাবনা ছিল, নিশ্চিত গোল হচ্ছিল। কি সম্ভাবনা ছিল গোলটি। যাই হোক, আবার হবে। মৃন্ময়, সন্তু এরা যথেষ্ট চেষ্টা করছে, ওদিকে রমজান এক প্রাণ মন ঢেলে খেলছে। আবার রমজান না সায়েন্সের দল, না মৃন্ময় আবার বল নিয়ে আসছে একাই, কিন্তু সৌমিত্র পড়ে গেছেন, আবার উঠেও পড়েছেন। হ্যাঁ, মৃন্ময় কিন্তু একা এগিয়ে যাচ্ছিল, মৃন্ময়কে ঠেকাতে গিয়ে দুজন সায়েন্সের দুটি প্লেয়ার পর পড়ে গেল ধপাস করে। যাই হোক, আবার ধপাস দুবার। হ্যাঁ, এবার বলছে কর্নারে গোল হবে, সন্দীপন সেন বলে গেলেন। দেখা যাক, আর্টসের দল এগিয়ে যাচ্ছে। আর্টসের দল কিন্তু এখন খুব তেরে ফুরে খেলছে, অনেক বেশি উদ্দীপনা নিয়ে, উৎসাহ নিয়ে জোরদার খেলছে। দারুণ শট করেছে, গোল হতে পারে। মৃন্ময় আবার একটা চান্স পেয়েছিল, আবার কর্নার আর্টসের পক্ষে। দেখা যাক এবার কি হয়। খেলাটা বিশেষ উত্তেজনার পর্যায়ে উঠে গেছে। বাবা ভালো মেরেছিল, কিন্তু আবার কর্নার, তিনবার কর্নার হচ্ছে আর্টসের পক্ষে। চমৎকার, দারুণ। সরে যাও একদম। ঠিক আছে স্যার। অত্যন্ত প্রয়োজনীয় নির্দেশ দিলেন মহারাজ, ওখানে। হ্যাঁ, বল নিয়ে গেলে শুধু তাই নয়, তার গায়ে লাগতে পারে প্লেয়ারদের। একটু সরে দাঁড়াও, 10 ফুট একটু সরে দাঁড়াও। ডান দিকে যারা আছে সরণি, কিন্তু ডান দিকে যারা আছে সরণি, সরে দাঁড়াও। ডান দিকে যারা আছে সরে দাঁড়াও। খেলা হচ্ছে সুন্দর। সায়েন্সের দিকে বল, আর্টসের দল আক্রমণাত্মক। গোল হয়নি এখনো। না, সম্ভাবনা দেখা দিয়েছে। গোলে বল ঢুকেছিল, কিন্তু গোল হয়নি, কোনো আপত্তি ছিল। আমাদের সৌমিত্র রত্নদীপ ডিপলিং করছে, পারেনি। আমাদের মৃন্ময় বল কেড়ে নিয়েছে। এবার কিন্তু আমার মনে হচ্ছে সায়েন্সের তুলনায় আর্টসের দল একটু বেশি। চমৎকার মারাত্মক মেরেছিল ভালো সৌভিক, কিন্তু অনেক বাদিকে চলে গেছে। অন্তত শব্দ হয়েছে জোরালো একটা। আসলে গোলটা ঠিকই হতো, গোল পোস্টের যে মাঝখানের জায়গাটা ওটা বড্ড কম। না, ওটা প্রয়োজনীয় ভাবে আমাদের সঠিক করা হয়েছে। হ্যাঁ, আসাদুল্লাহ পারল না ধরতে, বলে বিমল আছে। হ্যাঁ, আমি বললাম, হ্যাঁ, আমার সন্দীপন বাবু বলে গেলেন যে আর্টসের দল এখন চেপে রেখেছে সায়েন্সের দলকে, সুন্দর খেলছে। সায়েন্স আর পারছে না এখন। না, সুন্দর খেলেছিল, কিন্তু অনেক বাইরে। না, 20 10 20। হ্যাঁ, মেরে দিন। 5 মিনিট খেলা হয়েছে বলা যায়। অঞ্জন আমাদের ক্যাপ্টেন আর্টসের, সে শট করবে, বলছে গোলে মারতে বলছে। সুন্দর মেরেছে, ভালো হেড দিয়েছে সায়েন্স থেকে, একটা হেড দিয়েছে 13 নম্বর জার্সি।
আসাদুল্লাহ পড়ে গেছে, একটু লেগেছে। আসলে আমাদের কারোরই তেমন নিয়মিত খেলার অভ্যেস নেই, সুতরাং অল্প চার্জ হলে একটু আহত হতে পারে। না, উঠে দাঁড়িয়েছে, খেলবে একটু সময়, একটু বিশ্রাম। স্বাভাবিক, আসলে আমরা তো অধ্যাপনা করেই ব্যস্ত। হ্যাঁ, মাঠে খেলার তো নিয়মিত অভ্যাস নেই আমাদের প্রায় কারোরই, অথচ সকলে উৎসাহ নিয়ে নেমেছে, এটা বড় কথা। বল ও আসাদুল্লাহ কি বাইরে চলে গেল? আসাদুল্লাহ বাইরে চলে গেল। আছে সুদীপ দল ধরেছে, মিনময় এগিয়ে গেছে। বলটা ভুলবশত রেফারি পায়ে লেগে গেল, না হলে এটা একটা মিনময়ের চান্স ছিল অন্তকে গোলে বল পাঠানো। না, হ্যাঁ, সংস্কৃত চমৎকার। বা ওদিকে আসাদুল্লাহ বললে চলেছে, আমাদের বিমল বল ফিরিয়ে দিয়েছে। রমজান একটা সুন্দর বল নিয়ে এগোচ্ছিল, গোল হতে পারত। দারুণ আক্রমণাত্মক ছিল রমজান, বলটা নিয়ে গিয়েছে অনেকটা দূর। এটা অন্তপক্ষে গোল পোস্টে থ্রোইন। সন্তু এগিয়ে গেছে, আমাদের আর্টসের হয়ে সন্তু এগিয়ে গেছে। গণেশ এগিয়ে ধরেছে, গণেশ মেরেছে, কিন্তু চমৎকার প্লেসিং। এইবার সৌভিক, না লিংচিও পড়ে যাও না। আসাদুল্লাহ দারুণ খেলছে এগিয়ে, ও একটা বেশ নির্দিষ্ট মোটিভ নিয়ে খেলছে গোল করবার। অঞ্জন এগিয়ে, চমৎকার অঞ্জন একবার সার্থক ভাবে গোলে বল করে দিয়েছে। আবার আরো সার্থক ভাবে আমাদের সায়েন্সের আছে সুদীপ, তমগ্ন, আসাদুল্লাহ, অভিজিৎ, পেছনে আছে আমাদের দীপু, অরিন্দম, সৌমিত্র, জার্সি নাম্বার 2। আমি কখনো নাম বলতে পারবো এবং কখনো জার্সি নাম্বার দিয়ে বলবো। এবং ওদিকে দেবাশিস গোলকিপার। খেলা শুরু হতে চলেছে, একেবারে শুরুর পুরো মুহূর্ত বলা যায়। ছাত্ররা এসেছে, কিন্তু আমরা চাইছি আরো ছাত্ররা আসুক। আমাদের ছাত্র সঙ্গে অনেক। রেফারি প্রায় ফাইনাল হুইসেল দিতে চলেছেন। খেলা শুরু হলো 2:10। বাহ, খেলা শুরু হয়ে গেল। সুদীপ এগিয়ে দিয়েছে বল তমগ্নকে, তমগ্ন বল নিয়ে চলেছে। আর্টসের আমাদের মিনময় বল ধরে ফেলেছে। না, তমগ্ন বল ফিরিয়ে দিয়েছে। সুদীপ চুম্পা মেরেছে। এই প্রথম গোলকিপার দিকে যাচ্ছে সায়েন্সের। পক্ষ থেকে প্রথম আর্টসের বিপক্ষে আর্টসের দিকে বল করে মেরে দিয়েছে, কিন্তু গোল হয়নি। বলটা অনেক ডান দিক দিয়ে চলে গেছে, তবে বলটা প্রথম গেল। হ্যাঁ, গোল না হলে গোলের মতো বলছে। ঠিক। এবার ব্যাট মারছে, ধরে ফেলেছে। তাই আর্টসের হ্যান্ডবল। রেফারি বলবে, রেফারি দেখবে। রেফারি হ্যান্ডবল দিয়েছে, রেফারি হ্যান্ডবল দিয়েছেন। কি হলো? না সরি, ও ওয়ান ড্রপ। ঠিক আছে, খেলা চলছে। আমি ভুল করে বলে ফেলেছি হ্যান্ডবল নয়, যার রেফারি সিদ্ধান্ত দিয়েছে। ভালো খেলতে এগিয়ে চলেছে মিনময়। চমৎকার বলটা ধরেছে মিনময়, এগিয়ে যাচ্ছে। এইদিকে সৌমিত্র বলটা বাইরে পাঠিয়ে দিয়েছে। থ্রোইন। আর্টসের পক্ষে সৌমিত্র করলো। বল
ক্যাপ্টেন সায়েন্সের। আবার আর্টসের দল অঞ্জন ধরেছে। হা ঠিক আছে, বেশি লাগেনি, উঠে পড়েছে। একটু একটু লেগেছে সায়েন্সের। আসাদুল্লাহ, অভিষেকে লেগেছে। ফার্স্ট এড বক্স নিয়ে ছুটেছে আমাদের কলেজের পক্ষ থেকে। ডান দিকেই তারা থাকবে বলে মনস্থ করেছে, বাঁ দিকে সায়েন্স। দ্বিতীয় হবে পাল্টাপাল্টি গোলকিপার দেবাশী বাদ ছুঁয়ে নিচ্ছে। সঞ্জয়, ডান দিকের সঞ্জয়, বাংলা বিভাগ। এটা কিন্তু বন্ধুত্বপূর্ণ খেলা হচ্ছে, সুতরাং সায়েন্সের মাস্টারমশাইরা যদি আত্মঘাতী গোল দেয় সেটা বন্ধুত্বের চূড়ান্ত নিদর্শন হয়ে থাকবে। বাহ বাহ, তো চাইছি না এই বন্ধুত্ব, এটা ষড়যন্ত্রমূলক চাইছি না। তার সবাই খেলবে, তবে হ্যাঁ কথাটা সত্য মনে রাখতে হবে, বন্ধুত্বপূর্ণ। আমরা কেউ কাউকে যেন আহত না করি, কেউ আহত না হোক সেটা দেখতে হবে। হ্যাঁ, খেলা শুরু হতে চলেছে। নামটা হলো সংস্কৃতি। জাতীয় সঙ্গীত। হ্যালো, সবাই দাঁড়িয়ে, জাতীয় সঙ্গীত সবাই একটু দাঁড়িয়ে করবেন। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। মাঝখানটা সরে যাবে। ও বন্ধু, ও বন্ধু, এই জায়গাটা ছেড়ে দাও। ও বাবা, আসিস না, এখানটায় বারবার আসবে। আমি বলছি শোন, এই খেলা
এই বল যদি খেলার মধ্যে মারে গোল হতে পারে। কি আছে খেলা পরিচালনা হ্যাঁ কার্তিকদা মনে করে দিলেন হ্যান্ডবল পাশে যদি হয়ে যায় তার জন্য পকেটে হাত ঢুকিয়ে রেখেছে, হ্যান্ডবল হবে না। কার্তিকদা কবি মানুষ, কার্তিকদা কাব্যিক প্রকাশ। কেশদা বলছি এখানে দু একটা বেঞ্চ আর নিয়েছো না, আশপাশ থেকে কাল দিয়ে হবে এইসব জায়গা থেকে। একটা উল্লাস আমি পেলাম থেকে। আর্টসের টিম প্র্যাকটিস করছে, খেলা হবে কি প্রক্রিয়া। সায়েন্স আর্টসের টিম গোল দেওয়া হবে। এদিকে দেখলাম অধ্যক্ষ মহারাজ সায়েন্সের আর্টসের দলে বেরিয়ে গেছেন, এইবার সায়েন্সের দলে আসছেন। কেন উনি যেহেতু অধ্যক্ষ সুতরাং উভয় দলে খুব খারাপ লাগছে। স্বপন এত উৎসাহ নিয়ে খেলছিল, কাজে প্র্যাকটিস করেছে, আজকে পাটা একদিন এটা আহত হয়েছে অল্প। আশা করি নামতেও পারবে একটু পরে, দেখা যাক। মিটিং করে নিচ্ছে, বা কাঁধে কাঁধ মিলিয়ে তারা জড়ো হয়েছে, সার্কেল করে যে ছবি উঠছে। হ্যাঁ সায়েন্সের টিম ওদিকে আর্টসের টিম গোলকিপার দাঁড়িয়ে গেছে, তিনি ভয় পাচ্ছেন কেন বলকে। তারা গোলে প্র্যাকটিস করে নিচ্ছেন। শুভঙ্কর এসে গেছে বল সায়েন্সের, ওর নিজের মূল কলেজকে মায়ার ছেড়ে আমাদের বিদ্যা মন্দিরে মায়া জড়িত এখনো চলে এসছে, খুব ভালো লাগছে। পল সায়েন্সের আমাদের আদিত্য বাবু বলছেন খেলিনি কখনো, খেলবো। এই প্রথম উনি বলে পা লাগলেন কিনা জানি না, ভালোই দৌড়চ্ছেন। আড়াল থেকে মহারাজ আপনি কিছু বলুন, মহারাজ কিছু বলুন। হ্যাঁ জি বলুন। হ্যাঁ ছাত্ররা আস্তে আস্তে আসছে, ভিড় করছে, সব ছাত্রকে ডাকছি চলে এসো, সব স্যারকে ডাকছি, শিক্ষাকর্মী তাদের আমন্ত্রণ জানাই, আহ্বান করি তারা আসুন, খেলা উপভোগ করুন। দেখুন এদিকে মাঠের বা প্রান্তে সায়েন্স টিম সলা পরামর্শ করে নিচ্ছে, নির্দেশ দিচ্ছেন ক্যাপ্টেন এবং অন্যরাও তাদের সহযোগিতা করছে। ওখানে আবার আমাদের কেষ্টদা ঢুকে পড়েছে, ভালো
সায়েন্সে আর্টসের এই বোঝাপড়াটা একটু আগে হয়ে গেছে, তারা বল নিয়ে দুটো বলই একসঙ্গে নিয়ে খেলছেন। দেখা যাক, বাহ সুন্দর এটি মারলেন, শর্ট করলেন, ট্রায়াল, গোল হয়ে গেল আর্টসের। তাও না রামকৃষ্ণ বলটা আটকাতে পারলো না। না, এটা তো প্র্যাকটিস হচ্ছে, কারণ গোল করতে পারছে, তার মানে কি হবে? সুন্দর সুন্দর মারলো মৃন্ময়, একবারে এদিকে আচ্ছা বললি পরে এটা মান কালকে চলে গেল বলে হয় সন্ধির আগে আমি বলতে পারবো, কিন্তু না, একটু আস্তে করে মারতে হবে, বাড়ির উপর দিয়ে বল চলে গেল। এখন মারছে, প্র্যাকটিস চলছে আমাদের মজুমদার, গড়িয়ে গেল। ঠিক আছে, ভালোই হবে, এভাবেও খেললে হবে, এভাবেই হবে। মৃদুমন্দ হাওয়া, রৌদ্র খরোজ্জ্বল চারদিক, শীত যাই করেও যায়নি, সুতরাং অপূর্ব প্রাকৃতিক পরিবেশ আমরা পেয়েছি আজকে। আমাদের রেফারি এসছেন, বুঝতে পেরেছে 10 মিনিট পরে যদি স্যারের এসে বলে শুধু কলা দাও, এই বিভাগ থেকে সুন্দর পরিবেশ, রৌদ্রোজ্জ্বল সর্বত্র, মৃদু হাওয়া আছে, শীতের আমেজ এখনো রয়েছে, গরম লাগবে না, কিন্তু মাঠ উত্তেজনায় গরম হয়ে উঠছে আস্তে আস্তে। আমাদের অধ্যক্ষ মহারাজ, উপাধ্যক্ষ মহারাজ দুজন এসে গেছেন, অধ্যক্ষ মহারাজকে নির্দেশ দিচ্ছেন, তিনি মাঠ বরাবর চলে এসছেন। কিন্তু বুঝতে পারছি না সায়েন্সের একজন প্লেয়ার শুভ্রকান্তি, তিনি কেন আর্টসের দলে, আর্টসের মাঠে, আর্টসের দিকে ভিড়ে রয়েছেন। এদিকে বিধায়ক কেনা ব্যবস্থা হচ্ছে কিছু। ও কবি এটা নিশ্চিত হলো সায়েন্সের, আমি তো জানি না কিছু। তাদের কাজ মিলিয়ে তারা সম্মিলিত হবে, প্রস্তুত হচ্ছে। আর ছবি উঠে গেল, একটু এই স্বপন